কোন দলের পূজা করবেন না, কোন ব্যক্তির পূজা করবেন না, কোন পীরের পূজা করবেন না। আমরা আল্লাহর পূজা করি। কে কে করেন নারে তাকবীর। ইসলামকে নিয়ে খেলা শুরু হয়েছে। রাজনীতির নামে ইসলামকে ব্যবহার হচ্ছে। মিয়া সাহেব, এই রাজনীতি আর ইসলাম এক জিনিস নয়, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, হুঁশিয়ার হবেন। ঈমান বড় জিনিস, ইসলাম দ্বীন বড় জিনিস। ইসলামকে কারো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি দলের স্বার্থে কেউ ব্যবহার করবেন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি। এদেশে আউলিয়া কিরাম বুজুর্গানের দিনের দাওয়াত দিয়ে এই পরিবেশ তৈরি করেছে। কি ভাই, এই পরিবেশ কাদের দ্বারা পাইছেন? বলেন, কাদের দ্বারা পেয়েছেন? আউলিয়া কিরাম করেছে এই পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী তাদের সব সাঙ্গপাঙ্গ মিলে বিশাল আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো, চরক গাছ ফিট করলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। বসিয়ে চরক গাছ ঘুরানো শুরু হয়েছে। আর চরক গাছ ঘোরে না। আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা গিয়ে আল্লাহ তোমার একমাত্র খলিলকে আজকে আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে বলে ধরে রাখছে চরক গাছ। সুবহানাল্লাহ কোন। চরক গাছ আর ঘোরে না। ইবলিস শয়তান, মুআল্লিমুল মালায়েকা, বুড়া শয়তান। কি শয়তান? বলেন না কেন, কি শয়তান? এখনো আমাকে সমাজে কিছু বুড়া শয়তান দেখা যায়। কি আছে কি নাই? বুড়া শয়তান আছে না? দাড়ি চুল পেকে ভাম হয়ে গেছে, কবরে যাবে কদিন বাদে, বোঝেন নাই? এখনো এদের মনে শিরক করতে মনে চাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কে উঠাইলো চরক গাছে। চরক গাছ ঘুরানো শুরু করছে, ঘুরে না। আল্লাহর রহমতে ফেরেশতা ধরে রাখছে। ভাইরা আমার, এরপরে আপনার ইবলিস পরামর্শ দিল, যত ঘুরাও কাজ হবে না। বয়স্তা, বেগানা, সুন্দরী, রূপসী মেয়েদেরকে এনে উদাম করে ছেড়ে দাও। যেরকম পরামর্শ সেরকম কাজ। মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, গাছ চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে। কারণ রহমতের ফেরেশতা তারা লজ্জায় থাকতে পারে না, ছেড়ে দিয়েছে, ঘোরা শুরু হয়ে গেছে। হাজরিন, ঘুরছে, ঘুরতে 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 আগুনের মধ্যে পড়ে গেল। সবাই উৎসুক, জনতা চেয়ে আছে। ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জ্বলছে আগুন, পুড়ছে না ইব্রাহিম আলাইহিস সালাম, শান্তিদায়ক হয়ে গেছে। না গরম না ঠান্ডা, না বরফ না ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। বরফও না, আগুনও না, মধ্যম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করছেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, তা তিনি কিন্তু শিরক করে নাই। করছে? মিয়া সাহেব, করছে? করে নাই। যেখানে মূর্তি বিক্রি করে সেখানে সে যায় নাই। হাজরিন, এদি আমাদের শিক্ষা আছে, আছে কি নাই? আছে। যার যার ধর্ম সে পালন করবে, কে বাধা দিয়েছে? কিন্তু নিরাপত্তা তাকে দেওয়া হবে। আমরা এর সাথে জড়াবো না। আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি যা আছে, আমরা আল্লাহ যা দিয়েছে আমরা তাই করবো ইনশাআল্লাহ। রাজি আপনারা? কে কে রাজি? নারে তাকবীর। হাজরিন, এজন্য অনেকে বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। না ভাই, এ কথা সম্পূর্ণ মিথ্যা, শরীয়ত গর্হিত কথা। যার ধর্ম তার উৎসব, ঠিক কিনা বলেন? যার ধর্ম তার উৎসব। মুসলমানদের ঈদ, মুসলমানদের কোরবানি, এটা মুসলমানদের আনন্দ, ঠিক কিনা বলেন? এই যে রোজা রাখি আমরা, ঈদ কার জন্য? যে রোজাদার, তার জন্য। সুবহানাল্লাহ কোন।
যে রোজা রাখে নাই তার জন্য কি ঈদ? বলেন তো, তার জন্য কি ঈদ? কি লেখাপড়া করেছো? মুখে ওয়াজ আসলে কি ওয়াজ করা যায়? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহ নবী কি বলছে, সেটাই হবে আমাদের দলিল। ঠিক কিনা বলেন? আপনারা কি ব্যক্তি মানেন না আল্লাহ রসুল মানেন? কি ব্যক্তির পূজা করেন? খবরদার, কোন দলের পূজা করবেন না, কোন ব্যক্তির পূজা করবেন না, কোন পীরের পূজা করবেন না। আমরা আল্লাহর পূজা করি। কে কে করেন? নারে তাকবীর। ইসলামকে নিয়ে খেলা শুরু হয়েছে। রাজনীতির নামে ইসলামকে ব্যবহার হচ্ছে। মিয়া সাহেব, এই রাজনীতি আর ইসলাম এক জিনিস নয়। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, হুঁশিয়ার হবেন। ঈমান বড় জিনিস, ইসলাম দ্বীন বড় জিনিস। ইসলামকে কারো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি দলের স্বার্থে কেউ ব্যবহার করবেন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি। এদেশে আউলিয়া কেরাম বুজুর্গানের দিনের দাওয়াত দিয়ে এই পরিবেশ তৈরি করেছে। কি ভাই, এই পরিবেশ কাদের দ্বারা পাইছেন? বলেন, কাদের দ্বারা পেয়েছেন? আউলিয়া কেরাম করেছে এই পরিবেশ। আউলিয়া কেরামের ওসিলা আল্লাহ পাক দিয়েছেন এই পরিবেশ। আজকে তাদের পথ যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন বিপদ সামনে অপেক্ষা করছে। এ জাতির বিপদ অপেক্ষা করছে। নিজের জীবনের ইতিহাস, যে ব্যক্তি পূর্বের ইতিহাস ভুলে যায়, সে জাতির পায়ের নিচের মাটি থাকে না। আজকে আউলিয়া কেরামদের ভুলে গেছেন। কাদের ওসিলায় ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, আজকে তাদেরকে ভুলে গেছি আমরা আজকে। হাজরিন, এজন্য আমাদের মূলনীতি ঠিক রাখতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4 মাযহাব। কি আপনারা কি রাজি? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। এই মূলনীতি খেয়াল রাখবেন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টা? বলেন কয়টা? আঙ্গুল ধরে এখন কয়টা? বলেন কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। খেয়াল রাখবেন, 4 মাযহাব। মাযহাব কি? এটা কি আবু হানিফার দিন? মিয়া সাহেব, এটা কি আবু হানিফা রহমতুল্লাহের দিন নাকি? ইমাম শাফি রহমতুল্লাহের দিন? আহমদ ইবনে হাম্বলের দিন? ইমাম মালিকের দিন? না ভাই। কোরআন হাদিস অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন, রায় দিয়েছেন। এখানে তাদের ব্যক্তি কোনো মত নাই। আল্লাহ যা বলছে, রসুল যা বলছে, সেইটা তারা বলেছে, আর কোনো কথা নাই। আজকে আমরা মাযহাবকে বিভিন্নভাবে বুঝাই মানুষকে, যে এটা তো আবু হানিফার দিন। হাজরিন, একজন ওস্তাদ লাগে কি লাগে না? মিয়া সাহেব, লাগে না? লাগে। তাফসির যে পড়েন, তার সনদ লাগবে না? কি তাফসিরের ইমাম আছে না? আছে। ফিকহের ইমাম আছে না? হাদিসের ইমাম আছে না? আছে কি নেই? আছে। খেয়াল রাখবেন। এজন্য এই বিষয়গুলো বুঝে কথা বলবেন। এজন্য আমাদেরকে দিন শিখতে হবে, ইসলামকে শিখতে হবে, জানতে হবে। কে কি করছে, কে খাইছে, কে পড়ছে, এটা আমার দরকার নাই। আমার দিন দরকার, ইসলাম দরকার, আমার ঈমান লইয়া আমার কবরে যাওয়া দরকার। ঈমান লইয়া বাঁচতে হবে, ঈমান লইয়া মরতে হবে, ইনশাআল্লাহ। কি রাজি? ঈমান নিয়ে বাঁচতে চান, মরতে চান, কে কে দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এজন্য সবার অনুসরণ করা যাবে না, সবার অনুসরণ করা যাবে না। এ বুঝে শুনে কাজ করতে হবে। আপনার যাকে ভালো লাগে আপনি অনুসরণ করবেন, বুঝে শুনে জানবেন, তার সম্পর্কে স্টাডি করবেন, তারপর অনুসরণ করবেন। আর আপনাকে সে, আচ্ছা একটা কথা বলি, যদি অনভিজ্ঞ ড্রাইভার হয়, তো গাড়ি কি রাস্তায় থাকবে না খালে থাকবে? বলেন না, কোথায় থাকবে? খালে থাকবে। অভিজ্ঞ ড্রাইভার হলে আল্লাহ হেফাজতের মালিক, ইনশাল্লাহ রাস্তায় থাকবে। এটা খেয়াল রাখতে হবে। এজন্য আমরা কার অনুসরণ করবো, ইত্তেবা করব, এটা আমাদের বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ শিখাইতেছেন আমাদেরকে। সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি, করি কি করি না? কি ভাই, করি কি করি না? ইমাম সাহেবও করেন, আমরাও করি, করি কি করি না? হাজরিন, আমরা নফল নামাজ, সুন্নাত নামাজ আমরা তেলাওয়াত করি, করি কি করি না? হাজরিন, ফরজ নামাজ তেলাওয়াত করি, করি কি করি না?
হাজরিন। কথা হচ্ছে আল্লাহ কি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বলেন না সুবহানাল্লাহ। কোন পথ? আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কর না সুবহানাল্লাহ। আল্লাহ কইতে আছে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছে, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের পথে তুমি আমাকে পরিচালনা করো। বলেন না সুবহানাল্লাহ। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কয়জন? বলেন কয়জন? একটু আঙ্গুলটা জাগাবেন। কয়জন? কয়জন? চারজন। কারা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কন্যা আলহামদুলিল্লাহ। সকলের অনুসরণ করা যাবে না। নিয়ামত প্রাপ্ত চারজন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো। কন্যা সুবহানাল্লাহ। উলিল আমর কারা? শহীদ, গাজী, হাজী, হাজরিন, আলেম, আবেদ, হাদি, ঠিক কিনা কন? সালিহিন, তারা হলেন উলিল আমর। বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, তারা হল উলিল আমর। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সকলকে অনুসরণ করা যাবে না। তো গিরিশচন্দ্র সেন, গিরিশ বাবু, সে তো কোরআনের বাংলা অনুবাদ করেছে কোরআন শরীফ, তার কি অনুসরণ করেন? কি ভাই, বাবু গিরিশের অনুসরণ করা যাবে? যাবে যাবে যাবে। তাই দিন কি পাবেন? ইসলাম পাবেন, নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। সবার অনুসরণ করা যাবে না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, শরীয়ত মেনেছে, সুন্নাত মেনেছে, তার ইত্তেবা করবেন, নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তো দলের অভাব নাই, মতের অভাব নাই, মাসলার অভাব নাই। নবী কি বলছেন? আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী। 72টা কি? জাহান্নামী। 72টা কি? জাহান্নামী। এরপরে একটা হবে জান্নাতি। সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? নবীজি বলেন মান আলাইহি ওয়া আসহাবি। সে দলটা হলো আমি এবং আমার সাহাবাকে অনুসরণ করেছে, সেটা সেই দল। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেই দলে থাকতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর এবং তার খোলাফায়ে রাশিদিন চারজন, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন খোলাফায়ে রাশিদিন, এদের অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে চারজনের কথাও আছে, সাহাবায়ে কেরাম সকলের কথাও আছে, তাদের অনুসরণ যোগ্য, ঠিক কিনা কোন? এখন যদি কেউ বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তার কথা মানা যাবে? বলুন মানা যাবে? সাহাবায়ে কেরাম কি? বলুন বলুন সাহাবায়ে কেরাম কি? কে কে বিশ্বাস করেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এজন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুকের সব কিতাবের মধ্যে 2-1টা ভুল আছে, তো যেটা ভালো সেটা নেই। বাবা, দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব যদি পড়ে, দুধটা কি হয়? কি ভাই, কি হয়? নষ্ট হয়ে যায়। এজন্য আপনি কার বই পড়বেন সেটা আপনার বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাত প্রাপ্ত হওয়ার, নাজাত প্রাপ্ত দলের পথিক হিসেবে আল্লাহ কবুল করে, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
যাই হোক, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, বর্তমান জামানা ফিতনার যুগ, ফাসাদের যুগ। এ যুগে ঈমানকে জ্বলন্ত কয়লা হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন, তার চাইতে কঠিন হবে ঈমানকে রক্ষা করা। সে সুযোগটা, সেই অবস্থা আসছে কি আসে নাই? এসে গেছে। সকালে বেঈমান, সকালে ইমানদার, বিকেলে বেঈমান। সে সময় কি আসছে কি আসে নাই? কি আসছে কি আসছে নাই? আসছে গেছে। এজন্য আমাদেরকে হিসাব করে হুঁশিয়ারে চলতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। স্লোগান এই দুইটা। আমরা কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। কি স্লোগান হবে বলেন? কি স্লোগান হবে? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করবেন, আমিন। এটাই এখন জরুরি। আমল যদি কম হয়, আল্লাহ পাক যদি কবুল করেন, নাজাত হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি ইরশাদ করেছেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যতটুকু করবেন ইখলাসের সাথে করবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই যে সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে গঠন করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? বলুন, উত্তম আদর্শ কে? কোন হিন্দুকে কি উত্তম আদর্শে পাঠাইছেন? ইহুদি, নাসারা, বৌদ্ধ? কারে পাঠাইছে? বলেন, কাকে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজিকে অনুসরণ করে, নবীজি আল্লাহ নবীর যেই তরিকা, যে আদর্শ অনুসরণ করে আমরা নবীজি যেই পথে চালিয়েছেন, আমরা সেই পথে প্রতীক হইতে চাই। রাজি? আল্লাহ কবুল করবে, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসে আমার জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কি 100 শহীদের সওয়াব চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। কি শহীদ খালি লেখলি শহীদ হয়ে যায়? কি ভাই, শহীদ লেখলি শহীদ হয়ে যায়? প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ইখলাসও লাগবে, ঈমান লাগবে, ইখলাস লাগবে। লাগবে কি লাগবে না? আর যে ব্যক্তি সুন্নাতের আমল করবে, শেষ জামানায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কন্না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, আমরা কি সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে রাজি আছেন? আমার টুপি, আমার দাড়ি, আমার জামা, আমার লেবাস, পোশাক, আমল, আখলাক কার তরিকা হবে? বলেন, কার তরিকা হবে? নবীজির তরিকা হবে। আপনাকে করতে রাজি? এই জবানটা দিলেন তো? কে কে দিলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। আমার নবীর মাথায় কি ছিল? বলেন, নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজির সাহাবা কেরামের মাথায় ছিল গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। জামা ছিল লম্বা, নেসপেসাক, গোল জামা। কি জামা? গোল জামা। সাহাবায়ে কেরাম, নবীজির তরিকা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা, লম্বা নেসপেসাক গোল জামা। এই যে আমরা এক বুতাম জামা পরি, এর কি দলিল আছে কি নাই? আছে। ওয়ালাউ বিশাওকাতিন। বলেন আলহামদুলিল্লাহ। তোপকাপি মিউজিয়াম, তোপকাপি প্যালেস যেটাকে বলা হয়, তুরস্ক, অটোমান সাম্রাজ্য। চেনেন তুরস্ক? তুর্কি চেনেন? তুরস্ক, যেখানে আপনার নবীজির বহু স্মৃতি সেখানে আছে। ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আমি সেখানে নবীর সাথে অনেক স্মৃতি সেখানে আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় দৌহিত্র, তার জুব্বা মোবারক লম্বা নেসপেসাক গোল এক বুতাম। এখন বর্তমানে বক্সবন্দি নরম হয়ে গেছে, বক্সবন্দি অবস্থায় আছে। এক বুতাম ছিল। বলেন আলহামদুলিল্লাহ। দলিল আছে কি নাই খেয়াল রাখবেন। এজন্য আমাদের টুপি হবে গোল চাপা টুপি, জামা হবে লম্বা নেসপেসাক গোল জামা। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। না লম্বা হবে, টুপি লম্বা হবে, খাড়া হবে, তালি হবে, জালি হবে, গোল চাপা হবে। খেয়াল রাখবেন। হাজরিন, মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? সবাই তো কয় না। মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি রাখা কি? অনেকের সুন্নাত, সুন্নাতের আমল না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি? ওয়াজিব। তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারিব ফুল্লুহা
দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে বলুন? দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। অনেকে চামছাট দেয়, শেভ করে, আসি কি নাই? কি শেভ করবেন নাকি ছাকবেন? হুজুর মেসওয়াক রেখে নিচের অংশ কেটে ফেলতেন, এই ঠোঁটের যে উপরিভাগের নিচের অংশ, এটাকে এখান থেকে পশম যেটা পরে এটা কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য তো আছে, আছে কি নাই? সুন্নাত হচ্ছে সৌন্দর্য। সুবহানাল্লাহ। নবীজির যত সুন্নাত তরিকা। আর আপনি কি হারামের গুনাহ করবেন না ছাড়বেন? এই দেখেন কথা থামে গেছে। আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন করলাম, হারাম করবেন না ছাড়বেন? আজকে এই মসজিদে আছেন, আজকে থেকে হারাম ছাড়বেন না করবেন? কে কে ছাড়বেন এটা হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। হাজরিন, মুখে হবে দাড়ি। আল ওয়ালাদু সিররুল লিআবি, ছেলেকে দেখায় বাবার নমুনায়, উম্মত দেখাবে কার নমুনায়? বলেন না, উম্মতকে কার নমুনা দেখাবে? না অন্য কোন ধর্মের লোকের মতো দেখাবে? কি ভাই, মুসলমান কি রাখে? দাড়ি রাখে। মুসলমান কি রাখে? দাড়ি। আর অন্য ধর্মে অনেকে রাখে, অনেকে রাখে না, আছে কি নাই? আর তাদের ভিন্ন সিস্টেম আছে, আছে কি নাই? আমাদের সিস্টেম তাদের সিস্টেম কি এক নাকি? কি এক নাকি? আমরা রাখবো নবীজির তরিকায়, ঠিক কিনা বলেন? আপনাকে নবীজির তরিকায় দাঁড়িয়ে রাখতে রাজি ইনশাল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনবেন, জানরা না বুঝে না শুনে। বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে করেন আলহামদুলিল্লাহ। জানরা দাঁড়িয়েছে তারা বসবেন না, আমি না বলে তো বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসে বসে আছেন বাবা? হিন্দুর নমুনায় কবরে যাও না বাবা, কবরে যাও নবীজির চেহারায়, কবরে যাও। সারা জীবন কানবে, ওই কান্না কেউ শুনবে না, ধরাকে সরা মনে করবে না। আল্লাহকে ভয় করুন, নবীজির তরিকে চেহারাকে ওয়াদা করুন। আর কে আছেন দাঁড়ান? আমি অনুরোধ করছি বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনার চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ এই মজলিসটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। হাজিরের জন্য লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত নবীজির তরিকা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন বল আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। নেককার কে রাখেন? ডাক্তার দেখাবেন, নেককার কে কে আছেন? হাত দেখাবেন। আমরা সবাই গুনাহগার। কে কে গুনাহগার? সবাই আমরা গুনাহগার।